কক্সবাজারের রামুতে ট্রেন দুর্ঘটনায় ৫ জন নিহত হওয়ার ঘটনায় চট্টগ্রাম রেলওয়ে পূর্বাঞ্চলের পক্ষ থেকে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সহকারী পরিবহন কর্মকর্তা, সহকারী যান্ত্রিক প্রকৌশলী ও সহকারী নির্বাহী প্রকৌশলীকে সদস্য করা হয়। শনিবার দুপুরে রামু উপজেলার রশিদনগর ইউনিয়নে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ট্রেন কক্সবাজার এক্সপ্রেস রেল লাইনে উঠে পড়া একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে সিএনজির চালক সহ ৫ জন নিহত হন। অস্ত্র, ডাকাতি, চুরি এবং মাদকসহ মোট ১৬ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ফাহাদ হোসেন আল আমিনকে গ্রেপ্তার করেছে র্যাব-৭ চট্টগ্রাম। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭ ফেনী সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। প্রসঙ্গত, সিডিএমএস পর্যালোচনা করে গ্রেপ্তার আসামি ফাহাদ হোসেন আল আমিনের বিরুদ্ধে ফেনী সদর এবং কুমিল্লা জেলার লাকসাম থানায় অস্ত্র ও ডাকাতি, চুরি এবং মাদকসহ মোট ১৬ মামলার তথ্য পাওয়া গেছে। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার গোছড়ি খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। রোববার সকালে সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মাহমুদুল হাসান অভিযান পরিচালনা করেন। এ সময় গোছড়ি খাল থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের পাশাপাশি বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ইঞ্জিন ও পাইপ সহ বিভিন্ন সরঞ্জাম নষ্ট করে দেওয়া হয়। অবৈধ বালু উত্তোলনের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেরও আশ্বাস দেন তিনি। শেষ করব দিনের বাংলা। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। রাজধানীর শাহবাগ ও শহীদ মিনারে চলছে ছাত্রদল ও এনসিপির সমাবেশ, যোগ দিয়েছেন সর্বস্তরের নেতাকর্মীরা। মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মামলার সাক্ষ্য গ্রহণ শুরু, সর্বোচ্চ শাস্তি দাবি রাষ্ট্রপক্ষের। বিমান বিধ্বস্তের ১২ দিন পর আজ খুলেছে ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, নেই প্রাণ চাঞ্চল্য, গোটা ক্যাম্পাস জুড়ে শোকের ছায়া। এবং জরাজীর্ণ অবস্থা গাজীপুরের কালিয়াকৈর সাব রেজিস্ট্রার অফিস ভবনের, সামান্য বৃষ্টিতে ছাদ দিয়ে পানি পড়ে নষ্ট হচ্ছে দলিল, মূল্যবান কাগজপত্র।